যে কোনো টুর্নামেন্টের মূল সৌন্দর্য খেলার মাঠের অপ্রত্যাশিত ফলাফল। শক্তিশালী দলগুলো যখন দুর্বল দলগুলোর কাছে পরাজিত হয় তখন পুরো টুর্নামেন্টটি এক নতুন আকর্ষণ লাভ করে। কোপা আমেরিকাও এর ব্যতিক্রম নয়, বরং যুগে যুগে এখানে এমন সব অঘটন ঘটেছে যা অনেক বছর পরেও বিস্মিত করে ফুটবল প্রেমীদের। সেসব অঘটন আজও মনে করিয়ে দেয় ফুটবলে কোনো দলই অজেয় নয়। আজকের ভিডিওতে আমরা কোপা আমেরিকার আলোচিত কয়েকটি অঘটনের গল্পই শুনব। বলিভিয়া কখনোই ফুটবল বিশ্বের বড় কোনো শক্তি হিসেবে সুপরিচিত ছিল না, বরং যে কোনো টুর্নামেন্টের পয়েন্ট তালিকার নিচের দিকেই তাদের অবস্থান থাকে। সেই দলটিই কিনা 1963 সালের কোপা আমেরিকার শিরোপা জয়লাভ করে, তাও আবার টানা 2 বার বিশ্বকাপ জয়ী মহাপরাক্রমশালী ব্রাজিলকে হারিয়ে। প্রায় অবিশ্বাস্য শোনালেও নিজেদের মাটিতেই এই সাফল্য অর্জন করেছিল বলিভিয়া। অথচ সে টুর্নামেন্টে বলিভিয়ার যাত্রা শুরু হয়েছিল ইকুয়েডরের সাথে 4-4 গোলে ড্র করে। এরপর টানা 5 ম্যাচে জয়লাভ করে শিরোপা ঘরে তোলে তারা। এর মধ্যে শক্তিশালী আর্জেন্টিনাকে 3-2 গোলে পরাজিত করে বলিভিয়া। শুধু তাই নয়, এক রোমাঞ্চকর ফাইনালে তারা ব্রাজিলকে হারায় 4-5 গোলে। সেটি বলিভিয়ার একমাত্র কোপা আমেরিকার শিরোপা জয়। এরপর থেকে মাত্র 3 বার তারা গ্রুপ পর্ব পার হতে পেরেছে। বলিভিয়ার মতো ফুটবলের আরেক দুর্বল দল যুক্তরাষ্ট্র। ফুটবল বিশ্বে তারা কখনোই বড় শক্তি হিসেবে বিবেচিত হয়নি। অথচ সেই দলটি 1995 টুর্নামেন্টে এক বিস্ময়কর অঘটন ঘটিয়ে ফেলে। 1993 কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনাকে 3-0 গোলে ধরাশায়ী করে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রাঙ্ক লোপাস, অ্যালেক্সি লালাস এবং এনরিক উইনালদার গোলে যুক্তরাষ্ট্র পরাজিত করে আর্জেন্টিনাকে। এর ফলে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে বাধ্য হয় আলবিসেলেস্তোরা এবং সে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। 18 বছর পর কোয়ার্টার ফাইনালে অঘটনের শিকার হয়েছিল ব্রাজিল দলও। 2011 সালে দলটি মুখোমুখি হয়েছিল সে সময়ের দুর্বল দল প্যারাগুয়ের। অনেকেই ভেবেছিল ব্রাজিল সহজেই সেমিফাইনালে উঠে যাবে, কিন্তু পুরো ম্যাচেই গোল করতে ব্যর্থ হয় সেলেসাওরা। পরবর্তীতে ম্যাচটি পেনাল্টি শুট আউটে গড়ালে প্যারাগুয়ে হারিয়ে দেয় ব্রাজিলকে। তবে ব্রাজিল এর চেয়েও বেশি চমকের সৃষ্টি করেছিল 2016 কোপা আমেরিকায়। এই আসরে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। বিস্ময়কর ব্যাপার হলো, সেবার ব্রাজিলের গ্রুপে ইকুয়েডর, হাইতি এবং পেরুর মতো দুর্বল দল ছিল। সবাই ভেবেছিল সেলেসাওরা হেসে খেলেই সেমিফাইনালে চলে যাবে, কিন্তু বাস্তবে প্রথম ম্যাচেই ইকুয়েডরের সাথে ড্র করে বসে আকাশি হলুদ জার্সিধারীরা। যদিও তারা পরের ম্যাচে 7-1 গোলে দুর্বল হাইতিকে হারায়, তাই শেষ ম্যাচ ড্র করলেই তারা সেমিফাইনালে চলে যেতে পারত। কিন্তু সবাইকে হতভম্ব করে দিয়ে 1-0 গোলে পেরুর কাছে হেরে বসে ব্রাজিল। ফলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অবশ্য চমকের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গিয়েছিল 2001 সালের কোপা আমেরিকা। এ আসরে সবাইকে অবাক করে দিয়ে হন্ডুরাস কোয়ার্টার ফাইনালে উঠেছিল। সেই কোয়ার্টার ফাইনালে তারা মহাশক্তিধর ব্রাজিলকে 2-0 গোলে হারিয়ে দেয়। এই টুর্নামেন্টেরই আরেক চমক সৃষ্টিকারী দল মেক্সিকো ফাইনালে পৌঁছে যায় উরুগুয়েকে হারিয়ে। ফাইনালে তারা মুখোমুখি হয় স্বাগতিক দেশ কলম্বিয়ার। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে 1-0 গোলে মেক্সিকোকে হারায় কলম্বিয়া। এটি তাদের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র আন্তর্জাতিক শিরোপা। আগেকার টুর্নামেন্টগুলোর মতো কোপা আমেরিকা 2024-এও কি দেখা যাবে এমন কোনো অঘটন? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং ফুটবলের এমন আরও সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।